আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পর ভিডিওতে আসলাম, প্রায় ৭-৮ মাস পর। তো এখন বাজে সকাল ৬টা। আমি একটু রাস্তা হাঁটার জন্য আসছি। তো ভাবলাম যে আমাদের বাসার সামনের পরিবেশটা আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে আমাদের বাসার সামনের পরিবেশ। অনেক সুন্দর একটা দিঘি আছে এবং দিঘির পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা রেল লাইন। এটা হচ্ছে যারা নাটোর, রাজশাহী বা রাজশাহী, ঢাকা যাতায়াত করেন, তারা হয়তো এই দিঘিটা প্রায়ই দেখে থাকবেন। যাই হোক, এই যে একটা সুন্দর ঘরের মতো দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে টোং। এটাতে যারা থাকেন তারা আর কি এই দিঘির মাছগুলো পাহারা দেওয়ার জন্য থাকেন। তো অনেক সময় বাচ্চা-কাচ্চা বা আমরাও অনেক সময় এটাতে আড্ডা দেওয়ার জন্য বসি, বা বসে অনেকেই এলাকার মানুষজন। আর একটা কথা যে গ্রামের মানুষদের সকাল শুরু হয় অনেক আগে। শহরের মানুষদের মতো না। এদের আজানের পরপরই এদের মানে দৈনন্দিন জীবনের কার্যক্রম যেটা, সেটা শুরু হয়ে যায়। আর এই দিঘিটা এত সুন্দর, এত সুন্দর, এবং হচ্ছে অতিরিক্ত গরমেও এখানকার মানুষের খুব একটা কষ্ট হয় না। কারণ এই দিঘির বাতাসটা অনেক বেশি ঠান্ডা থাকে। আর দেখতে পাচ্ছেন যে আসলে পাশাপাশি দিঘি এবং পাশাপাশি রেল লাইন এবং কিছুক্ষণ পর পরই ট্রেন যায়। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দেখার মতো একটা বিষয়। আমরা যে সবসময় দেখতে থাকি, তারপরেও যখন ট্রেন যায় তখন বাচ্চাদের মতো আমরাও ট্রেনের দিকে তাকায় থাকি। আর হচ্ছে এটা আমাদের বাসার ফ্রন্ট সাইড, যে এই যে বাচ্চারা দেখেন স্কুলে যাচ্ছে। এত সকাল সকাল, প্রায় ৬টা বাজে, এখন হয়তো টিউশনে যাচ্ছে। আর একসময় আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন স্কুলে যাইতাম, তখন আমরাও এরকম সকাল সকাল স্কুলে যাইতাম, একদম কাকডাকা ভোরের মতো। তো এখনও খুব একটা মানুষ যাতায়াত করছে না, বা একদমই সকাল যেটা বলা যায়। যারা সকালে মানে হাঁটাহাঁটি করেন, তারা হয়তো এই রাস্তায় এসে থাকবেন বেশি। আমি জানি না আপনারা এখানকার বাতাসের শব্দটা শুনতে পাচ্ছেন কিনা, বা এখানে পাখি ডাকতেছে অনেক সুন্দর, সেটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আসলে শহরের মানুষদের তো এই সৌভাগ্য হয় না যে তারা সকালবেলা উঠে পাখির ডাক শুনবে, বা একটা সুন্দর বাতাসের শব্দ শুনবে, বা একটা ঠান্ডা বাতাস গায়ে লাগাবে। সেরকম সাধ্য শহরের মানুষদের হয় না। তো যারা গ্রামে থাকে, বা আমরা যারা গ্রামে থাকি, বা যারা গ্রামে বসবাস করে, তারাই শুধু এই মানে সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে পারে। যাই হোক, আপনাদের কাদের এলাকায় এরকম টোং আছে, বা আপনারা কখনো এরকম টোঙে বসছেন কিনা আড্ডা দেওয়ার জন্য? যদি কেউ জানাতে চান তাহলে অবশ্যই জানাবেন। আর হয়তো আপনারা বলতে পারেন যে এটা একটা সাধারণ গ্রামের দৃশ্য, এটা এত ভিডিও করে দেখানোর কী আছে? এইটা আমি দেখালাম হচ্ছে আমাদের এলাকাটা কেমন দেখতে, এইটা দেখানোর জন্য। আপনাদের এলাকা গুলো হয়তো আমাদের এলাকার মতোই, বা আপনাদের এলাকা কেমন সেটাও আমাকে আপনারা জানাতে পারেন যদি আপনারা চান। আর যদি কারো দেখতে ভালো না লাগে তাহলে তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। যাই হোক, এই যে নিরিবিলি রাস্তা, আর আমাদের প্রত্যেকটা বাড়ির পাশেই এরকম অসংখ্য আম, পেয়ারা, লিচু, সব রকম গাছপালা দেখতে পাওয়া যায়। গ্রামের মানুষ আসলে এদের জীবনটা অনেক স্বাস্থ্যসম্মত হয় শহরের মানুষের থেকে। আর বিশেষ করে ঢাকার শহরের মানুষের থেকে গ্রামের মানুষেরা অনেক বেশি ভালো থাকে। যাই হোক, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের যত্ন নেবেন। আর যদি সম্ভব হয় সবাই গ্রামে বেড়াতে যাবেন, যার যার গ্রামে, বা যার যার গ্রামের বাড়িতে অথবা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাবেন। বেড়াতে যাওয়াটা অনেক ভালো। আর বিশেষ করে গ্রামে বেড়ানোটা অনেক ভালো। অনেক কিছু শেখার আছে, দেখার আছে, বা বলতে পারি নিজেকে নতুন করে খোঁজারও আছে, যেটা আমরা শহরের ব্যস্ততার কারণে নিজেকে খুঁজতে ভুলে যাই। আর এরকম সুন্দর রাস্তায় যদি আপনারা কখনো মানে এরকম কাকডাকা ভরে যদি হেঁটে থাকেন তাহলেও আমাকে জানাবেন। আমি খুশি হব যদি আপনারা আপনাদের গ্রামের পরিবেশটা আমার সাথে শেয়ার করেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সকাল। আর সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল।